আল্লাহ পাক দুনিয়ার জমিনে তিনজন ব্যক্তিকে সবথেকে বেশি কালো করেছেন। কজন? তিনজন, যাদের মতন কালো কেউ নাই, কিয়ামত পর্যন্ত আর কাউকে করবে না। অথচ কালো আবার বেটে, কারোর চুল হলো উস্কো খুস্কো, কিন্তু তাদের কথা আল্লাহ কোরআনে লিখেছেন। এত সম্মান, এত ইজ্জত আমার আল্লাহ দান করেছেন। তার মধ্যে একজনের নাম হলো মদিনার মসজিদ নববীর মুয়াজ্জিন হযরতে বেলাল। ও জানেন না যুবকেরা, মদিনার মসজিদ নববী শরীফে হযরত বেলাল আযান দেন, প্রতিদিন আযান দেন, ফজরের আযান দেন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ও ভাইজানেরা, আল্লাহর নবীর সাহাবীরা ঘুম থেকে উঠে মদিনার মসজিদে নববী চলে যান, নামাজ আদায় করে নেন। 1 তারিখে মদিনার মসজিদ, মদিনার মসজিদ নববীতে মদিনার মুয়াজ্জিন আযান দিলেন। আল্লাহর নবীর সাহাবী আযান দিলেন, হাইয়া আলাস সালাত তিনি বললেন না, হাইয়া আলাস সালাত জায়গায় তিনি বললেন হাইয়া আলাল জিহাদ। ও জানেনা যুবকেরা, মদিনার মসজিদ নববীর মুয়াজ্জিন আযান দিলেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। ও মদিনার নবীর সাহাবীরা, ভাই কে কোথায় আছেন? আল্লাহর নবীর হুকুম হয়েছে মদিনার, আল্লাহর নবীর হুকুম হয়েছে জিহাদের ময়দানে যাওয়া লাগবে, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। তলোয়ার খানা নিয়ে, যুদ্ধের সামানগুলো নিয়ে মদিনার মসজিদ নববীতে চলে আসে। নবীর মোহাব্বত কার বলে? আমাদের জায়গা জমি থেকে, টাকা পয়সা থেকে, বাচ্চাদের থেকে মোহাব্বত, আর নবী সাহাবায়ে কেরামদের মোহাব্বত, তাদের মোহাব্বত আর আমাদের মোহাব্বত আসমান আর জমিন পার্থক্য। সেই জন্য তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জমানে বলেছেন, আসহাবিকান নুজুম বিআইদিহিম ইহতাদাইতুম ওয়া ইহতাদাইতুম। জোরে বলেন সুবহানাল্লাহ। এক একটা সাহাবায়ে কেরাম তারা নক্ষত্র থেকে উজ্জ্বল, যাকে মনে করবে রাসূল পাক বলছেন তার ফলো করে চলো, নিশ্চিত আমি রাসূল জানিয়ে দিলাম ওই ব্যক্তির জন্য নিশ্চিত জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আযান দিলেন কি? হাইয়া আলাস সালাহ বললেন না, তিনি কি বললেন? হাইয়া আলাল জিহাদ। ও মদিনার নবী সাহাবায়ে কেরামেরা, তোমরা সকলে মদিনার মসজিদ নববীতে চলে এসো, যুদ্ধের সামানগুলো নিয়ে চলে এসো। আল্লাহর নবীর একজন যুবক সাহাবী বিবাহ করেছেন, স্ত্রীর গর্ভে বাচ্চা, 6 মাসের বাচ্চা। ক মাসের? 6 মাসের বাচ্চা। সাহাবীর ঘুমটা ভেঙে গিয়েছে। ঘুম থেকে উঠলেন, বিবিকে ডাক দিলেন, বিবি আমার উঠে পড়ো, মদিনার মসজিদ নববীতে হযরতে বেলাল আযান দিয়েছে, হাইয়া আলাল জিহাদ। ও মদিনার নবীর সাহাবীরা, ভাই কে কোথায় আছে? চলে আসেন, বেলাল আযান দিয়েছে, যুদ্ধের যাওয়ার জন্য নবী পাকের ঘোষণা। বিবি আমার আর দেরি না করে তলোয়ার খানা দাও, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। বিবি স্বামীর হাত খানা ধরে বলে, স্বামী, ও প্রাণের স্বামী, আমি আমার গর্ভে বাচ্চা মাত্র 6 মাস, আপনি তো জানেন, আপনি যদি চলে যান আমি একা হয়ে যাব। না 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 না, আপনি জিহাদের ময়দানে যাবেন না, আপনি যুদ্ধের ময়দানে যাবেন না। ও জানেনা যুবকেরা, আল্লাহ নবী যুবক সাহাবী বলে, আল্লাহ নবী সাহাবী ডাক দিয়ে বলে, বিবি আমার, না না, যেখানে আমার নবী পাক ডাক দিয়েছে আমি সেখানে আর বসে থাকতে পারি না। দাও বিবি আমার, এবারে তলোয়ার খানা তুলে দাও, তুলে দাও। বিবি আত্মনাদ করে বলে, স্বামী আমার, না না, ও প্রাণের স্বামী আমার, যদি জিহাদের ময়দানে আপনি শহীদ হয়ে যান তাহলে আমার উপায় কি হবে? আমার গর্ভে সন্তান। স্বামী ডাক দিয়ে বলে, ও
বিবি আমার শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই গর্ভে যে বাচ্চা রয়েছে ওই বাচ্চার থেকে আমি আখিরি জামানার নূর নবীকে বেশি মোহাব্বত করি। বিবি আমার শুনে না, যদি জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় তাহলে জান্নাতে তোমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে, আর যদি যুদ্ধ করে ফিরে আসে আবারও দেখা হবে। ও সোনার মানিকেরা, আল্লাহর নবীর যুবক সাহাবী তলোয়ার খানা নিলেন, আল্লাহর নবীর সাহাবী তলোয়ার খানা নিয়ে মদিনার মসজিদ নববীতে হাজির হলেন। ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করে নিয়ে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে 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 আল্লাহর নবীর এই যুবক সাহাবী শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও যুবকেরা, ও রঘুনাথপুর এলাকার বন্ধুরা, ও আমার নদিয়া জেলার বন্ধুরা, ও রানাঘাট এলাকার বন্ধুরা, শুনে রেখে দিন, কলিজার টুকরারা, যুদ্ধ শেষ হয়ে গেল। নবী আমার সাহাবা হুজুরদেরকে নিয়ে মদিনার মসজিদ নববীর সামনে দাঁড়িয়ে আল্লাহ নবী ওয়াজের নয়নে কাঁদেন। ও কলিজার টুকরারা, সকল সাহাবায়ে কেরামেরা ফিরে এসেছেন, যে যার বিবিরা মদিনার মসজিদ নববীর সামনে হাজির। স্বামীদের হাতখানা ধরে নিয়ে যাচ্ছে বাড়িতে। একা মহিলা ঝরঝর করে কাঁদে, একা মহিলা ঝরঝর করে কাঁদে। আহারে আমার স্বামী কই, আমার স্বামী কই। সকল বিবিরা স্বামীদেরকে নিয়ে চলে যায়, কিন্তু আমার স্বামীকে দেখতে পায় না। সকলে চলে গেল। আহারে মহিলা ঝরঝর করে কাঁদতে কাঁদতে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন আমার তিন নবীর কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অমুকের স্ত্রী, আমার স্বামী কোথায়? সকল বিবিরা স্বামীদের হাতখানা ধরে বাড়িতে নিয়ে যাই হাসতে হাসতে। নবী আমার স্বামীকে আমি দেখতে পাই না। ও জানেনা যুবকেরা, কলিজার টুকরারা, আল্লাহর নবীর মাথা মোবারক নিচু হয়ে গেল। আল্লাহ রাসূলের দুটো চোখ থেকে অশ্রু মোবারক ঝরতেছে। আল্লাহ নবী কেঁদে বলে, মা মহিলা, ও মা মহিলা, তোমার স্বামী দুনিয়াতে নাই, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। তোমার স্বামী এখন জান্নাতের মেহমান হয়েছে। আরো জোরে বলা যাবে না। ও জানেনা যুবকেরা, ও আমার কলিজার টুকরারা, ও আমার রঘুনাথপুর এলাকার বন্ধুরা, নবীর মোহাব্বত কেমন দেখো। আল্লাহর নবী বলেন, মা যাও, তুমি বাড়ি ফিরে যাও, তোমার বাচ্চার জন্য চিন্তা করো না মা, আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করে দিলাম। মা চিন্তা করো না, যাও। ও ভাইজানেরা, মা কাঁদতে 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 বাড়িতে এসেছেন। কলিজার টুকরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর কথা মনে পড়ে ঝরঝর করে কাঁদেন। ও কলিজার টুকরা, ওই বাচ্চা পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছে। 1 বছর, 2 বছর, 3 বছর, বাচ্চার বয়স যখন হয়েছে মাত্র 7 বছর। আবার ফজরের রাতে মদিনার মসজিদ নববী শরীফের মুয়াজ্জিন হযরতে বেলাল আযান দেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। ও মদিনার নবীর সাহাবীরা, ভাই কে কোথায় আছেন? মদিনায়, মদিনায়
মসজিদ নববীতে চলে আসে, আবারও যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। ও কলিজা টুকরা মা জননীর ঘুমটা ভেঙে গেল। মা জননী প্রতিদিন বেলাল আজান দিলে ওযু করে নামাজের মুসাল্লা বিছিয়ে নামাজ তিনি আদায় করে নেন। কিন্তু মা মহিলার ঘুমটা ভাঙার পরে মা মহিলা কি করলেন? নামাজের মুসাল্লা বিছালেন না, টুকরে টুকরে বসে বসে কাঁদে। 7 বছরের বাচ্চার ঘুমটা ভেঙে গেল। 7 বছরের বাচ্চা উঠে বলে, মা ও মা, আপনাকে কোনোদিন এমন করে কাঁদতে দেখি নাই। ও মা, মদিনার মসজিদ নববীতে হযরতে বেলাল যখন আযান দেন, মা আপনি উঠে নামাজের মুসাল্লা বিছিয়ে আপনি নামাজটা আদায় করে নেন। ও মা, আপনি আজকের নামাজ না আদায় করে আপনি এমন করে রোনাজারি করে কাঁদছেন কেন মা? কি হয়েছে মা? মা কোনো কথা বলে না, অজর নয়নে ঝরঝর করে কাঁদে। ও ভাইজানেরা, যদি কোন সন্তানের সামনে কোনো মা রোনাজারি করে কাঁদে, ওই বাচ্চাটা নিজেকে আর ধরে রাখতে পারে না। 7 বছরের বাচ্চা কেঁদে বলে, মা কি হয়েছে আপনি বলুন মা, আপনার শরীরটা কি অসুস্থ মা? আপনার শরীরটা কি খারাপ মা? ও মা, আমাকে একটু বলুন না মা। মা ডাক দিয়ে বলে, বেটা রে, আমার শরীর খারাপ নয় বাবা, আমি মা যে জন্য করে কাঁদি আমি জানি না আমার চোখের পানি কে মুছে দেবে। মা ডাক দিয়ে বলে, বেটা তুমি শুনতে চাও আমি মা আমি কেন অঝর নয়নে কাঁদি? আমি মা, আমার চোখে কেন পানি? ও বাবা ছেলে, যখন তুমি আমার গর্বে মদিনার মসজিদ নববীর মুয়াজ্জিন হযরত বেলাল আযান দিয়েছিলে, হাইয়া আলাস সালাহ না বলে হাইয়া আলাল জিহাদ বলেছে, তোমার আব্বা তলোয়ার খানা নিয়ে মদিনার মসজিদ নববীতে গিয়েছে, ফজরের নামাজ আদায় করে যুদ্ধের ময়দানে গিয়ে তোমার আব্বার ফেরে নাই। ও বাবা ছেলে, আমি তোমার মা জানিয়ে দিলাম, আমি হলাম শহীদানের বিবি, আমি হলাম শহীদানের স্ত্রী। ও বাবা ছেলে, তোমার বয়স হয়েছে মাত্র 7 বছর, আবারও মদিনার মসজিদ নববীর মুয়াজ্জিন আবারও আযান দিয়েছে, হাইয়া আলাল জিহাদ। ও নবীর সাহাবীরা কে কোথায় আছেন চলে আসে। ও বাবা ছেলে, আমি মাই জন্য করে কাঁদে, আমার কোনো যোগ্য সন্তান নাই। আমার যদি কোনো যোগ্য বেটা থাকতো, আমার যদি কোনো যোগ্য সন্তান থাকতো, আমি মা তলোয়ার খানা বেটার হাতে দিয়ে বলতাম, ও বেটা যাও যাও চলে যাও, আল্লাহর নবীর হুকুম হয়েছে মদিনার মসজিদ নববীতে চলে যাও, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। আমি মা বেটার হাতে যুদ্ধের সামানগুলো তুলে দিয়ে আমার বেটাকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম। জোরে বলবেন না? ঈমান কার বলে? ভালোবাসা কার বলে? আমি মা, আমি শহীদানের বিবি, আর আমার যদি কোনো যোগ্য বেটা থাকতো, সন্তান থাকতো, যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম, আমার বেটা শহীদ হয়ে যেত। আল্লাহর দরবারে আমি ফরিয়াদ করতাম আর বলতাম, আল্লাহ আমি শুধু শহীদানের বিবি নয়, আমি হলাম শহীদানের মা। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান কার বলে? ও ভাইজানেরা, গভীর মনোযোগ। ছোট্ট 7 বছরের বাচ্চা কেঁদে বলে, মা আমি সব সহ্য করতে পারি, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না।
ও মা, কে বলেছে মা আপনার যোগ্য বেটা নাই, আপনার যোগ্য সন্তান নাই? ও মা, আমার বয়স হতে পারে 7 বছর, কিন্তু যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমি যোগ্যতা লাভ করে নিয়েছি। কে বলেছে মা আপনার যোগ্য বেটা নয়, সন্তান নাই? আমি কি যুদ্ধ করতে পারবো না মা? আমাকে নিয়ে চলুন না মা, আমাকে নিয়ে চলো। ও ও কলিজা টুকরা সোনার মানিকেরা, মা জননী নামাজ আদায় করলেন 7 বছরের বাচ্চাকে নিয়ে। মা জননী মদিনার মসজিদ নববীতে পৌঁছে গেলেন। দেখেন নবী পাকের সাহাবীরা নামাজ আদায় করে নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা যুদ্ধের সামানগুলো নিয়ে কাতারে কাতারে লাইনে লাইনে দাঁড়িয়ে আছে। মাশওয়ারা হবে, আলোচনা হবে, আল্লাহ রাসূলের হুকুম হবে, সব যুদ্ধের ময়দানে চলে যাবে। মা জননী 7 বছরের বাচ্চাকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের লাইনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা কে অপরে বলেন, আল্লাহর নবী বলেছে এই যুদ্ধে কোনো মহিলাদের নিয়ে যাওয়া হবে না, এই যুদ্ধে কোনো বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হবে না, এই যুদ্ধে কোনো মা বোনদেরকে নিয়ে যাওয়া হবে না। কিন্তু ছোট বাচ্চাকে নিয়ে মা জননী মহিলা দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীর কয়েকজন সাহাবী হাজির হয়ে গেলেন। মা, ও মা মহিলা, আল্লাহ নবী আমার জানিয়েছে, আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছে এই যুদ্ধে কোনো মহিলাদেরকে নিয়ে যাওয়া হবে না, কোনো বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হবে না। ও মা মহিলা, আপনি বাড়িতে ফিরে যান, ফিরে যান। মা রোনাজারি করে কাঁদে বলে, ও নবী পাকের সাহাবীরা, আর আপনি আর মানা করবেন না, আমাকে আর মানা করবেন না। না না না, আল্লাহর নবী মানা করেছে। আল্লাহ নবী দূর থেকে লক্ষ্য করে দেখে সাহাবা হুজুররা কাতার ভেঙে, লাইন ভেঙে একে অপরে যেন কে বলে চিৎকার করে করে কে বলে। আল্লাহ রাসূল গুটি গুটি পায়, কদম তুলে কদম তুলে নবী আমার আল্লাহ নবী সাহাবায়ে হুজুরদের কাছে হাজির হয়ে গেলেন। ও বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম। কি হয়েছে বাবা? আমি রাসূলুল্লাহ, আমাকে বলো বাবা। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বলেছেন এই যুদ্ধে কোন বাচ্চাদের নিয়ে যাওয়া হবে না, কোন মা বোনদেরকে নিয়ে যাওয়া হবে না। হুজুর মা জননী এসেছেন 7 বছরের বাচ্চাকে নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। আল্লাহ নবী আমার গুটি গুটি পায়ে গিয়ে বলেন, মা, ও মা মহিলা, না না না, এই যুদ্ধে কোনো বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হবে না, এই যুদ্ধে কোনো মা বোনদেরকে নিয়ে যাওয়া হবে না। যাও মা, তুমি বাড়ি ফিরে যাও, আজকের যুদ্ধে কোনো মহিলাদের নিয়ে যাওয়া হবে না। মা যাও, মা তুমি বাড়িতে যাও, আজকের যুদ্ধে কোনো মা বোনদেরকে নিয়ে যাওয়া হবে না। মা মহিলা ঝরঝর করে কাঁদছে, ঝরঝর করে কাঁদছে না, রোনাজারি করছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আর অমত হবেন না, হুজুর আপনি একবার অনুমতি দেন। আল্লাহ রাসূল বলছেন, না না মা তুমি চলে যাও, ছোট বাচ্চাকে নিয়ে যাও। মা জননী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকের যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমি মা আসি নাই। হুজুর আজকের যুদ্ধ আমার 7 বছরের বাচ্চা। ও ভাইজানেরা, আল্লাহর নবী আমার অবাক
হয়ে গেলেন। নবী বলেন মা 7 বছরের বাচ্চা, এর থেকে তলোয়ার বড়, এই বাচ্চা যুদ্ধের ময়দানে কি করবে মা? তলোয়ার চালাতে পারবে না, তলোয়ার চালাতে পারবে না। ও মা যুদ্ধের কোনো কাজে আসবে না, মা পাগলামি করো না, নিয়ে যাও রে মা। ও জানেরা যুবকেরা, কেমন ঈমানওয়ালা, কত বড় ঈমানদার। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি জানি আমার বেটা কোনো কাজে আসবে না, হুজুর আমি জানি আমার বেটা কোনো কাজে আসবে না, তবে ইয়া রাসূলুল্লাহ আমি মা আমার বাচ্চাকে একবারে যেহেতু এনেছি, আমার বেটাকে শহীদ না করানো পর্যন্ত আমি মা আমি এখান থেকে ফিরে যাব না। আমার বেটা শহীদ হবে, তারপর আমি এখান থেকে ফিরব। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি একবার অনুমতি দিন, হুজুর আপনি একবার অর্ডার দিন, অনুমতি দিন। ও রঘুনাথপুরের বন্ধুরা, আল্লাহ নবী বলেন মা, ও মা মহিলা কি কাজে আসবে মাম এই ছোট বাচ্চা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জানি আমার 7 বছরের বাচ্চা যুদ্ধ করতে পারবে না, তবে নবী আমার মনে বড় আশা আমার বেটা একটা কাজে আসবে। ও ও জানেরা যুবকেরা, আল্লাহর নবী বলে ও মা মহিলা এই 7 বছরের বাচ্চা কি কাজে আসবে? আল্লাহ নবীকে মহিলা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, হুজুর যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, সাহাবায়ে কেরামদের সঙ্গে যুদ্ধ হবে, নবী গো বেঈমানেরা তারা এমন করে তীর খানা নিক্ষেপ করবে আপনার দেখে, হুজুর বেঈমান কাফেরদের তীরগুলো আপনার বুকে লেগে যাবে, হুজুর আপনার বুকটা ঝাঁঝরা হয়ে যাবে, হুজুর আপনার বুকটা ফেটে যাবে, হুজুর আপনার খুন মোবারক জমিন লাল হয়ে যাবে। না না হুজুর আমি আমার জীবনের থেকে আপনাকে মহব্বত করি, হুজুর আমি আমার জীবনের থেকে আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি জানি আমার বেটা কোনো কাজে আসবে না, যদি আপনি আমার বেটাকে নিয়ে যান, ওই বেঈমানেরা যখন তারা তীরগুলো নিক্ষেপ করবে, হুজুর সামনে থেকে যখন তীরগুলো মারবে, হুজুর আপনি আমার বেটাকে সামনে আপনি ঢাল হিসাবে রেখে দেবে, ওই বেঈমানদের তীরগুলো এসে আপনার লালেগে নবী আমার বেটার বুকটা ঝাঁঝরা হয়ে যাবে, আমার বেটা মারা যাবে, শহীদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ যখন বাম দিক থেকে মারবে, বাম দিকে ঢাল হিসাবে রাখবেন, নবী যখন ডান দিক থেকে আঘাত করবে, হুজুর ডান দিকে বেটাকে ঢাল হিসাবে রাখবেন, হুজুর যখন বাম দিকে মারবে, হুজুর বাম দিকে আপনি ঢাল হিসাবে রাখবে, হুজুর আমার বেটা শহীদ হয়ে যাবে। নবী গো আমি শহীদানের মা হয়ে যাব, আমি সব সহ্য করে নেব, কিন্তু রহমাতাল লিল আলামিন আমার দয়ার নবীর খুন মোবারক ঝরবে, আমি মা আমি কোনো মতে মেনে নিতে পারবো না। এর নাম তো নবীর মহব্বত, এর নাম তো নবীর ভালোবাসা, এর নাম তো নবীর প্রেম। নিজের স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছে, শহীদ হয়েছে স্বামী, সন্তানকে নেবে না বাচ্চা, তারপরেও মায়ের মনে আশাটা রহমাতাল লিল আলামিনের গায়ে খুন ঝরবে, আমি মা এটাকে মেনে নিতে পারবো না, কারণ এই বাচ্চার থেকে আমি আমার রহমাতাল লিল আলামিন দয়ার নবীকে বেশি মহব্বত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেঈমানেরা, ও জানে না যুবকেরা, গভীর রাত আর বেশি লম্বা চওড়া করব না বাবা, শুনে নিন নবীর মহব্বত কার বলে, নবীর ভালোবাসা কার বলে। নবীকে যারা মহব্বত করবে, পৃথিবীর কোনো মানুষ তার বেইজ্জতি করতে পারবে না। ও
হাত মোবারক কেটে গিয়েছেন, নবী পাকের হাত মোবারক থেকে কিছু খুন মোবারক ঝরেছে। নবী আমার ওই খুন মোবারক নিয়ে একটা পাত্র করে ভরে নিলেন। ও ভাইজানেরা, বুখারী শরীফের বর্ণনা এসেছেন, মুফতি সাহেব আছেন, মাওলানা আছেন, জিজ্ঞাসা করবেন। ও জানেরা, আল্লাহ নবী আমার হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ডাকলেন। আমি বোঝাতে চাচ্ছি নবীর মহব্বত করলে কি পাওয়া যায়, নবীর ভালোবাসলে কি পাওয়া যায়। আমরা যারা এখানে আছি আমরা নবীর গোলাম, আমরা নবীর মহব্বতের পাগল, আমরা নবীকে মহব্বত করি। যদি নবীকে মহব্বত যদি না করতাম তাহলে শ্বশুর বাড়ি এসে মিলাদের নাম করে খেয়ে ঘুমাতাম না। আজকের মাহফিলে যারা বসেছে রে, আল্লাহর করে যারা বসেছে রে, এরা সকলের নসিবওয়ালা, তাই নবী দিবসের মাহফিলে বসেছে। ও জানেরা যুবকেরা, নবী আমার আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ডাকলেন। ও বাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ, আমার খুন মোবারক খানা নিয়ে যাও বাবা, নিয়ে যাও। আমি নবী তবে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ, আমার খুন মোবারক খানা পানিতে যেন ফেলে দিও না, জমিনে যেন ফেলে দিও না। বাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাহমাতাল লিল আলামিনের খুন মোবারক খানা আল্লাহর জমিন খুঁড়ে জমিনে দাফন করে দিও। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খুন মোবারক খানা নিয়ে, খুন মোবারক খানা নিয়ে কিছুটা রাস্তা অতিক্রম করলেন, কিছুটা পথ অতিক্রম করলেন। নবীর গোলাম, নবীর পাগল আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুন মোবারক খানা নিয়ে চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ নবী তো বলেছেন, বাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমি রাসূলুল্লাহ, আমার খুন মোবারক খানা যেন জমিনে ফেলে দিও না, পানিতে ফেলে দিও না, জমিন খুঁড়ে জমিনে দাফন করার কথা বলেছে। না না না, আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর যদি আমার নূর নবীর খুন মোবারক খানা জমিন খুঁড়ে জমিনে যদি দাফন করে দিই, আল্লাহর জমিনটা ধন্য হয়ে যাবে। না 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 না, আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর পারব না। ও জানেরা যুবকেরা, হাদিস শরীফে লেখা হয়েছে আল্লাহর নবীর মুহাব্বতের সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর আমার নবী পাকের খুন মোবারক খানা পান করে নিলেন। ও ভাইজানেরা, যারা বলে নবী আমাদের মতন মানুষ, নবীর দুটো হাত আছে, আমাদের দুটো হাত আছে, নবীর দুটো পা আছে, আমাদের দুটো পা আছে, নবীর দুটো কান আছে, আমাদের দুটো কান আছে, নবীর জোরাম একটা গাল আছে, আমাদের দুটো, আমার একটা গাল আছে। নবী যেমন আমরা তেমন, ওরে কলিজার টুকরা বোকাসর, না না, রাহমাতাল লিল আলামিনের তুলনা হয় না। আপনাদের এখানে কারেন্ট রয়েছে, আছে না নাই? আচ্ছা বলেন, কারেন্টের তারে যদি কেউ হাত দেয় সে বাঁচবে না যাবে? ওমাল পটল তুলবে না তুলবে না? ওমাল পটল তুলবে তো? কারেন্টে হাত দেখে দেখেন না একবার। আর ওই তার যদি কেউ কিনে এনে বাড়িতে দুটো যদি প্লেয়ার দিয়ে ওই তার যদি বেঁধে দিয়ে যদি কাপড় শুকায়, লুঙ্গি শুকায়, আর যদি হাতের তারে যদি হাত পড়ে যায় শট মারবে? তার তো একই, কিন্তু একটা তারে হাত দিলে পটল তুলবে আর একটা তারে হাত দিলে কিছু হবে না। তার তো একই, কিন্তু পাওয়ারটা আলাদা হলো কেন? বুঝাতে পারলাম? তার একই কিন্তু পাওয়ারটা আলাদা হলো কেন? একটা তারে হাত দিলে জীবন চলে যাবে আর একটা তারে হাত দিলে কিছুই হবে না। যারা বলে নবী আমাদের মতন মানুষ, তাহলে শুনে রেখে দিন, ভালো বুঝবেন। মুফতি সাহেব পাশে বসে আছেন, আপনারা বলেন রক্ত খাওয়া হারাম না হালাল? তাড়াতাড়ি বলেন। হারাম। রক্ত খাওয়া যদি হারাম হয়, আব্দুল্লাহ ইবনে জুবাইর আল্লাহর
আল্লাহর নবীর খুন মোবারক পান করেছেন। এবার আপনারা বলুন, হারাম খেয়েছে না হালাল খেয়েছে? কথা বলেন জি। এবার চিন্তায় পড়ে গেছে, কোনটা বলবো, ওর থেকে চুপ করে থাকি, কিছু বলবে না, আর কথা বলে ভুল হয়ে গেলে তখন মলি সাহেব ছেড়ে দেবে, তখন মলি সাহেব বলবে, এ বকাত দলেরা, নবীকে নিজেদের মতন মনে করো না। আমাদের রক্ত হলো রক্ত হারাম, রক্ত মোবারক বলা যাবে না। আল্লাহর নবীর শুধু রক্ত খুন বলা যাবে না, আল্লাহর নবীর খুনের পাশে মোবারক শব্দ বলতে হবে। মোবারক মানে কি? ও কলিজা টুনারা, সোনার মানিকেরা, ও নওজওয়ানেরা, ও রঘুনাথপুরের বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর খুন মোবারক পান করে নিলেন। চিন্তায় পড়ে গেলেন, কেননা নবী তো পান করার কথা বলে নাই। আল্লাহর নবী আমার জমিন খুঁড়ে জমিনে দাফন করার কথা বলে দিয়েছেন, কিন্তু না 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 না, আব্দুল্লাহ ইবনে জুবাইর খুন মোবারক তো পান করে নিলেন। মুখটা মলিন হয়ে গেল, গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আল্লাহর নবীর কাছে হাজির হয়েছে। আল্লাহর নবী আমার আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের দিকে তাকালেন। ও বাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর, কিছুক্ষণ আগে আমি রাসূলুল্লাহ তোমার মুখ পানে তাকালাম, তোমার মুখের দিকে তাকিয়ে দেখলাম, তোমার মুখের দিকে তাকালাম, তোমার মুখের দিকে তাকিয়ে দেখলাম তোমার মুখটা কত সুন্দর। বাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, এখন তোমার মুখটা যেন মলিন মলিন লাগছে। ও বাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর, তোমার কি শরীরটা খারাপ? হঠাৎ তোমার কিছু হয়েছে বাবা? আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর কোনো কথা বলেন না। আল্লাহ নবীর কথা শুনে আব্দুল্লাহ ইবনে জুবাইর দুটো চোখ থেকে অশ্রু ঝরে ঝরে পড়ে। আল্লাহ নবী বলেন, বাবা, ও বাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কি হয়েছে বাবা। আমি রাসূলুল্লাহ, আমার বাবা ঘরে তুমি কি কষ্ট পেয়েছো? কাঁদো কেন বাবা? ও বাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমি নবী, আমাকে বলো। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন, হুজুর আপনি আমাকে maaf করে দিন, হুজুর আমি বড় অপরাধ করেছি, হুজুর আমি বড় অন্যায় করেছি। আল্লাহ নবী বলেন, বাবা, ও বাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর, কি অপরাধ তুমি করেছো বাবা? কি অন্যায় তুমি করেছো বাবা? বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যেটা বলেছেন তার বিপরীতটা করেছি। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমি রাসূলুল্লাহ, আমার খুন মোবারক তুমি কি পানিতে ফেলে দিয়েছো? না 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 ইয়া রাসূলুল্লাহ, ফেলি নাই। তাহলে কি জমিনে ফেলেছো? ইয়া রাসূলুল্লাহ, তাও ফেলি নাই। তাহলে জমিন করে দাফন করেছো? ইয়া রাসূলুল্লাহ, তাও করি নাই। ও বাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমি রাসূলুল্লাহ, আমার খুন মোবারক তাহলে তুমি কি করেছো? নবী, আমি বড় অপরাধ করেছি হুজুর, আপনার খুন মোবারক হুজুর আমি যখন নিয়ে গেলাম জমির খুঁড়ে জমিনে যখন দাফন করতে যাব হুজুর, তখন আমার মনের ভিতরে কেমন হয়ে গেল। না না না, নবী আমার জমিনে ফেলতে নিষেধ করেছে, নবী আমার পানিতে ফেলতে নিষেধ করেছে, জমিন খুঁড়ে জমিনে দাফন করার কথা বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর চিন্তায় পড়ে গেলাম, যদি আমার নবী পাকের খুন মোবারক যদি জমিনে দাফন করা হয়, আল্লাহর
জমিনটা ধন্য হয়ে যাবে। না না, আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর আমি এটা মেনে নিতে পারি না নবী। আমি আমার জীবনের থেকে হুজুর আমি আপনাকে বড় মহব্বত করি, হুজুর আমি আপনাকে বড় ভালোবাসি, হুজুর আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর আমি আমার জীবনের থেকে আপনাকে প্যার করি ইয়া রাসূলুল্লাহ। হুজুর তাই তো আমি আপনার খুন মোবারক আমি পান করে নিলাম। ও জানে না যুবকেরা, সংক্ষেপ করব বাবা, ও কলিজা টুকরারা, আল্লাহর নবী বলেন ও বাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর আমি রাসূলুল্লাহ তোমাকে পান করতে বলি নাই, তুমি কেন পান করলে বাবা বলো। বাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর আমি তো তোমাকে পান করতে বলি নাই, তুমি পান করলে কেন? হুজুর আমি বড় অপরাধ করেছি, হুজুর আমি অন্যায় করেছি, হুজুর ক্ষমা করে দিন, মাফ করে দিন। আল্লাহ নবী বলেন ও বাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর কেঁদো না বাবা, কেঁদো না, চোখের পানিটা মুছে দাও বাবা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার জন্য আমি রাসূলের তরফ থেকে আমি রাসূলুল্লাহ তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। আব্দুল্লাহ ইবনে জুবাইর অবাক হয়ে গেল, কি ব্যাপার, আল্লাহর নবীর কাছে আমি এত বড় অপরাধ করলাম, অপরাধ করার পরে নবী আমার জন্য আবার সুসংবাদ এনেছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবাক হয়ে গেলেন, না জানি কি সুসংবাদের কথা আল্লাহ রাসূল আমার বলেন। মনে হয় আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর আমার চোখের পানি দেখে রহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী তার মনে দয়া হয়েছে, মায়া হয়েছে, আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাসূল মনে হয় আমার জন্য একটা সুসংবাদ দেবেন, আমার মনটা খুশি রাখার জন্য মনে হয় বলছেন। আল্লাহ নবী বলেন বাবা ও বাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর আমি রাসূলুল্লাহ আমাকে এতটা মহব্বত করো, আমি রাসূলুল্লাহ আমাকে এতটা তুমি ভালোবাসো, প্যার করো। ও বাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর আমি নবী জানিয়ে দিলাম তুমি যখন আমার খুন মোবারক খানা পান করেছো আমার আল্লাহ এত খুশি হয়েছে, তোমার এই ভালোবাসাটা দেখে আমার আল্লাহ পাক এতটা রাজি হয়েছেন, খুশি হয়েছে। আমার আল্লাহ পাক তোমার জন্য সুসংবাদ জানিয়েছে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার খুন মোবারক যার শিরাতে পৌঁছে, আমি রাসূলুল্লাহ আমার খুন মোবারক যার সিনাতে চলাফেরা করে আল্লাহ পাক জানিয়েছে আমার খুন মোবারক যাওয়ার কারণে তার জন্য আমার আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছে। আরো জোরে বলা যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। তোমার প্রেমে পাগল আমি, তোমার খোঁজি দিবস জামি, তোমার প্রেমে পাগল আমি, তোমার খোঁজি দিবস জামি, তোমারি প্রেম বিরোহিয়াত, তোমারি প্রেম বিরোহিয়াত দুনিয়া হলো উজালা। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ।
গভীর রাতে স্বপ্ন জাগে দেখি তোমার বারে বারে। জোরে হবে না? জোরে হয় না? গভীর রাতে স্বপ্ন জাগে দেখি তোমার বারে বারে। তোমারই প্রেম বিরহিয়া, তোমারই প্রেম বিরহিয়া দুনিয়া হলো উজালা। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার ভাইরা, আমার বন্ধুরা, গুনাহগার অনেক দূর থেকে আপনাদের কাছে এসেছি। আল্লাহ পাক আনিয়েছে যে 7 ঘন্টা গাড়ি চলার পরে ফের আবার মাইকে উঠে ওয়াজ করা, একটু রেস্ট না নিয়ে কত কষ্ট, অনেক কষ্ট। তারপরেও নবী দিবসের জলসা, নবীর মহাব্বতের পাগলদের কাছে ছুটে এসেছি। গুনাহগার সে আকার স্বল্প সময়ে আলোচনা আপনাদের কাছে রেখেছি। যদি আপনারা কেউ কষ্ট পান, কেউ ব্যথা পান, ছোট ভাই এবং সন্তান হিসাবে সকলেই ক্ষমা করবে।